হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা 2023 সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব। তো এই প্রশ্নগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার্থীদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও প্রশ্ন থাকবে। 3 থেকে 4টি প্রশ্ন তো থাকবেই এই সাবজেক্টটি থেকে। তো সামনে যেসব বোনেদের পরীক্ষা আছে তোমরা তো দেখবেই, এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পরীক্ষার্থী বোনেরাও দেখো, কারণ একটা সময় তোমাদেরও পরীক্ষা হবে। তো প্রশ্নগুলি তোমরা আগের থেকে রেডি করে রাখো, এগুলি তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো খুব মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, ঘূর্ণিঝড় মিগজাউমের নামকরণ করেছে কোন দেশ? তো সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় এই মিগজাউম এর নামকরণ করেছে মায়ানমার। অপশন সি সঠিক উত্তর। তো এই মিগজাউমের বাংলা অর্থ তোমরা জেনে রাখো, মিগজাউমের বাংলা অর্থ হলো শক্তি বা প্রতিরোধ। পরের প্রশ্ন, সৌরভ গাঙ্গুলি কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন? ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ। ইনি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন। পরের প্রশ্ন, 2023 সালের পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধাভোগী কারা হবেন? পিএম বিশ্বকর্মা যোজনা, তো সম্প্রতি এই যোজনাটি চালু হয়েছে। তো এর সুবিধাভোগী হলেন ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগররা। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2023 সালের আইপিএলে মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল? তো 2023 সালে যে আইপিএল অনুষ্ঠিত হয়ে গেল, এখানে 10টি দল অংশগ্রহণ করে। অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে মোট ম্যাচ হয়েছিল 74টি এবং জয়ী দল হলো চেন্নাই সুপার কিংস এবং রানার্স আপ হয়েছিল গুজরাট টাইটান্স। পরের প্রশ্ন, লাকাডং হলুদ সম্প্রতি কোন রাজ্যের জিআই ট্যাগ পেল? জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, তো এটি পেয়েছে মেঘালয় রাজ্যটি। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2023 সালের ডিসেম্বর মাসে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু হবে কোন রাজ্যে? তো এটি চালু হবে পশ্চিমবঙ্গ রাজ্যে। অপশন ডি সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের কলকাতায় হুগলি নদীর নিচ দিয়ে এটি তৈরি হবে, যেটি হাওড়া এবং সল্ট লেককে যুক্ত করবে। পরের প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় 3রা মে। প্রতি বছর 3রা মে পালন করা হয়। তো অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে এই বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস এটি প্রথম চালু হয়েছিল বা প্রথম পালন করা হয়েছিল 1993 সালে। পরের প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সূর্য কিরণ আয়োজিত হয়? তো যৌথ সামরিক মহড়া সূর্য কিরণ ভারত এবং নেপালের মধ্যে অনুষ্ঠিত হয়। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2023 সালে এলআইসি এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? তো এলআইসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সিদ্ধার্থ মহান্তি। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্টের নতুন নিযুক্ত প্রধান বিচারপতি কে হলেন? তো কলকাতা হাইকোর্ট ভারতের সবথেকে পুরনো একটি হাইকোর্ট। তো এর প্রধান বিচারপতি নিযুক্ত হলেন টি.এস. শিবজ্ঞানম। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঘূর্ণিঝড় মিথিলি এর নামকরণ করেছে কোন দেশ? তো একটু আগেই আমরা পড়লাম ঘূর্ণিঝড় মিগজাউম, মিগজাউমের নামকরণ করেছে মায়ানমার। এখানে মিথিলি, ঘূর্ণিঝড় মিথিলির নামকরণ করেছে কোন দেশ জানতে চাওয়া হয়েছে। দেখো ঘূর্ণিঝড় মিথিলির নামকরণ করেছে মালদ্বীপ। অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে এই মিথিলি কথার অর্থ হলো বিশাল আকৃতির গাছ। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ফতেমা বিবি, মীরা সাহেব ফতেমা বিবি। তো ইনি সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2023 সালে ইউরোপীয় যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কে? তো সোনা জিতেছেন ঈশ্বর শর্মা। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভিসা ছাড়া সম্প্রতি কোন দেশ
ভারতীয়দের ভ্রমণে সুবিধা দিয়েছে? সঠিক উত্তর অপশন বি, থাইল্যান্ড এই সুবিধাটি দিয়েছে। পরের প্রশ্ন, শিক্ষার জন্য ওয়াইজ পুরস্কার 2023 কে জিতেছে? ওয়াইজ পুরস্কার যেটি শিক্ষার জন্য দেওয়া হয়েছে 2023 সালে, এটি জিতেছে সাফিনা হোসেন, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2023 সালের ফিল্ম ফেয়ার পুরস্কার কততম? তো 2023 সালে যে ফিল্ম ফেয়ার পুরস্কারটি দেওয়া হলো এটি 68তম, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি 2023 সাল অনুযায়ী? তো সঠিক উত্তর অপশন বি, আইসল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের 78তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন? সঠিক উত্তর অপশন ডি, কৌস্তভ চ্যাটার্জি। কলকাতার বাসিন্দা ইনি। তো 19 বছর বয়সী কৌস্তভ চ্যাটার্জি 78তম দাবা গ্র্যান্ডমাস্টার খেতাবটি জিতে নিলেন। পরের প্রশ্ন, মহিলা অফিসার হিসাবে সর্বপ্রথম সিয়াচেনে পোস্টিং পেলেন কে? সিয়াচেন যেটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, তো এই সিয়াচেনে সর্বপ্রথম মহিলা হিসাবে নিযুক্ত হলেন শিবা চৌহান, অপশন বি সঠিক উত্তর। তো এই শিবা চৌহান কোথাকার বাসিন্দা? মনে রাখবে ইনি হলেন রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন তীরন্দাজি বেস্ট ইয়ং অ্যাথলিট অ্যাওয়ার্ড পেলেন? তো এই অ্যাওয়ার্ডটি পেলেন শীতল দেবী, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলাটি নিম্নোক্ত কোনটির জন্য জিআই ট্যাগ পেল? তো সঠিক উত্তর অপশন সি, জাফরান। জাফরানের জন্য জম্মু কাশ্মীরের এই কিস্তোয়ার নামক জেলাটি জিআই ট্যাগ পেল। পরের প্রশ্ন, 2034 সালের ফিফা বিশ্বকাপটি কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশন বি, সৌদি আরবে এটি অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, বিশ্ব দূষণ র্যাঙ্কিং 2023-এ প্রথম স্থানে রয়েছে ভারতের কোন শহরটি? লখনৌ, চেন্নাই, লাহোর নাকি আমেদাবাদ? তো সঠিক উত্তর অপশন সি, লাহোর রয়েছে প্রথম স্থানে। পরের প্রশ্ন, গৃহ আধার প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? গৃহ আধার প্রকল্প এটি চালু করেছে গোয়ার রাজ্য সরকার, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন তারিখটি প্রতি বছর আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়? তো সঠিক উত্তর অপশন এ, 1 মে। প্রতি বছর 1 মে এই দিনটি পালন করা হয়। তো মনে রাখবে আন্তর্জাতিক শ্রমিক দিবস 2023 সালের একটি থিম রয়েছে। থিমটি হলো একটি ইতিবাচক নিরাপত্তা ও স্বাস্থ্য সংস্কৃতি গড়ে তুলতে একসঙ্গে কাজ। পরের প্রশ্ন, ভারতের 25তম মুখ্য নির্বাচন কমিশনার কে হলেন? তো সঠিক উত্তর অপশন বি, রাজীব কুমার হলেন ভারতের 25তম মুখ্য নির্বাচন কমিশনার। তো যদি জিজ্ঞাসা করা হয় যে বর্তমান নির্বাচন কমিশনারের নাম কি, তখন উত্তর হয়ে যাবে অজয় ভাদু। মনে রাখবে অজয় ভাদু। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে বিশ্বের বৃহত্তম নদী ক্রুজ এমভি গঙ্গা বিলাসের সূচনা করলেন? গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ থেকে। পরের প্রশ্ন, সম্প্রতি কে এসইবিআই অর্থাৎ সেবি এর মহিলা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন? এসইবিআই অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান নিযুক্ত হলেন মাধবী পুরী বুচ, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্যারা এশিয়ান গেমস 2023-এ ভারতের মোট মেডেল সংখ্যা কয়টি? তো ভারতের মোট মেডেল সংখ্যা 111টি, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, 2023 সালের কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা কয়টি? তো কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা 61টি, অপশন ডি সঠিক উত্তর। এর মধ্যে সোনা রয়েছে 22টি, রূপো রয়েছে 16টি এবং ব্রোঞ্জ রয়েছে 23টি। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।